শুভ সকাল, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি একটা নতুন জিনিস নিয়ে চলে এসেছি। জানি না বানানোর পরে সেই জিনিসটা কেমন হবে, তারপর আমি চেষ্টা করব। তো সেটা হচ্ছে ধূপ স্টিক। এই দেখো, আমি যে পুজো দিই, পুজো দিয়ে ফুলগুলো রেখে দিয়েছি। আমি একটা ভিডিও দেখেছি যে ফুল দিয়ে নাকি ধূপ স্টিক বানানো যায়। তো এই ধূপ স্টিকটা যদি ভালো হয় আর সেন্টটা যদি খুব সুন্দরই আসে, তাহলে আমি কোনোদিন আর ধূপকাঠি ইউজ করব না। তার জন্য আমি দেখো এই বেল ফুল নিয়েছি। এখানে হায়দ্রাবাদের বেলফুল খুব সুন্দর পাওয়া যায় পুজো দেওয়ার জন্য আর কি, তারপরে মাথায় দেওয়ার জন্য, গাজরা যাকে বলে। এটা হচ্ছে গোলাপ ফুল। আর আছে হচ্ছে এই যে গাঁদা ফুল। মানে আমি শুকিয়ে একদম পুরো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে নিয়েছি। আর তার সঙ্গে আছে নারকেলের ছোবড়া। নারকেলের ছোবড়াটা ছোটো ছোটো করে নিয়েছি, কেননা এটা তো আমি মিক্সচারে কখনো গুঁড়ো করিনি। তো এর জন্য আমি মানে কাঁচি দিয়ে ছোটো ছোটো করেছি একদম। এই দেখো ছোট ছোট করেছি। তারপর আছে আমরা যে ফেসে ইউজ করি গোলাপ জল, সেটা, এক ডিব্বা কর্পূর, আর আছে হচ্ছে 2 প্যাকেট ঘি। তো তো আমি এখন এক এক করে ফুলগুলো আমি এখন মিক্সচারে দিয়ে দিচ্ছি। আমি আগে কিছুটা ফুল মানে পাউডার করব, দেখবো যে কেমন হয়। প্রথমবার ট্রাই করছি তো একটুখানি ভয় ভয় লাগছে। তো ফুলগুলো পাউডার হয়ে গেছে, এই দেখো কি সুন্দর পাউডার হয়েছে একদম। মানে বড় যে ফুলের যে পাপড়িগুলো আছে সেগুলো নেই, একদম ছোট ছোট হয়ে গেছে। এখন আমি এই বাদবাকি ফুলগুলো সব একবারে দিয়ে দেবো এখন। আর তার সঙ্গে কিছু নারকেলের ছোবড়া দিয়ে দিচ্ছি। কর্পূর আছে এখানে 10 থেকে 15টা কর্পূর আছে। তো আমি যে নারকেলের ছোবড়াগুলো দিয়েছিলাম, সেই ছোবড়ার আঁশগুলো যে বেরিয়েছে, এই আঁশগুলো কোনো কাজের না, ওগুলো আমি বের করে দিচ্ছি। কি সুন্দর পাউডার হয়ে গেছে। এখন আরেকটু চেষ্টা করব যে বাদবাকি যে আঁশগুলো আছে নারকেল ছোবড়ার, ওইগুলো বের করে দেবো। তো খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে এই যে। আর এখন আমি এই যে ঘির প্যাকেট দুটো কেটে ঘিটাকে ভালো করে মাখাবো। আর দিচ্ছি এখন গোলাপ জল। এখন সুন্দর করে মাখাবো। 10 থেকে 15 মিনিট আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন যে ভিজা ভিজা হয়ে গেছে, এখন ধূপ স্টিক বানাবো, দেখি কেমন হয়। আমাদের বাড়ির নিচে ফুলওয়ালা এসে ফুল বিক্রি করতে, এই ধূপ স্টিকগুলো যদি খুব সুন্দর হয়, সেন্টটাও যদি খুব মানে ভালো আসে, তাহলে এবার থেকে এই ধূপ স্টিকই বানাবো। ধূপকাঠি আর কিনছি না আমি। এগুলোকে সুন্দর করে বানিয়ে মানে রোদ্রে শুকাতে দিতে হবে, তারপরে ট্রাই করব জ্বালিয়ে যে কেমন হয়েছে। এই দেখো কি সুন্দর হয়েছে, একদম কেনা ধূপস্টিকের মতন হয়ে গেছে। আর আমি অনেকদিন ধরে এখন ধূপকাঠি কিনি না, আমি ধূপস্টিকই জ্বালাই। তা ভিডিও দেখার পরে তো ভাবলাম তাহলে আমিও বানাতে পারি, আমার ঘরেও তো কত ফুল থাকে। তাই এই যে ধূপস্টিকগুলো বানানো হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে, ছোট ছোট করে বানিয়েছি। তো এখন 1-1.5 ঘন্টার জন্য মানে বাইরে রেখে আসবো, যাতে একটুখানি শুকায়, তারপরে ধরাবো। এই যে একটুখানি রোদ্রে রেখে দিয়েছি, এই যে গেন্দা ফুলের জন্য বেশ কালারটা হলুদ হলুদ আসছে, সুন্দর। এই ছামাতেই রেখে দেবো 1-1.5 ঘন্টার জন্য আর কি। তো এই দেখো ধূপস্টিকগুলো নিয়ে এসেছি 1-1.5 ঘন্টা পরে। তো এখন এই যে মোমবাতি জ্বালিয়ে নিয়েছি, এখন ধূপস্টিকটা ধরাচ্ছি। এখন ধরে কিনা দেখি আগে। ধরাতে ধরাতে সেন্ট বেরিয়ে গেছে, কর্পূরের সেন্টটা আগে বেরিয়েছে।
প্রথম আমি ধূপস্টিক বানালাম, জ্বালাচ্ছি তো। হুম, শুকিয়ে গেছে, ধরেও গেছে, এই দেখো ধুমো বেরোচ্ছে। এটা কর্পূর আর ঘিয়ের গন্ধটা বেরোচ্ছে, বেশ সুন্দর। চাইলে পরে তোমরাও বানাতে পারো। তো ধূপস্টিক বানানোটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো। তো টাটা, বাই বাই।